আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি ওই খোদা যিনি মৃত্যুকে বানাইলাম, জীবনকে বানাইলাম। বলে আল্লাহ কেন বানাইলাম আমরা জানতে চাই। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জুড়ে বলেন আল্লাহ বলে আমি পরীক্ষার জন্য বানালাম। এ বান্দা, আমি পরীক্ষা করতে চাই কে শ্রেষ্ঠ, কার আমল সুন্দর। আমার আল্লাহ এখানে সুন্দর আমলের কথা বলেছেন। ও মুসলমান, আল্লাহ এখানে চাইলে আকতারু আমালার কথা বলতে পারতেন। আমার আল্লাহ বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকতারু আমালা বলে নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি আল্লাহ কার আমল বেশি এটা দেখবো না, আমি দেখবো কার আমল সুন্দর, কার আমলে নবীর প্রেম আছে, তাকওয়া আছে, খোদাবিতি আছে, মহব্বত আছে। সেজদা কতটা দিয়েছো এটা দেখবো না, রুকু কয়টা করলা এটা দেখবো না, আমি দেখবো আহসান আমল। যেমন ভাবে তোমার বানিয়েছি আহসান, সুন্দর দৃষ্টি দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, আমিও তোমার থেকে ওই আহসানটা চাই, যেটাতে পিউরিটি আছে, যেটাতে ক্লিয়ারিটি আছে, যেটাতে আহসান আছে। আল্লাহ আহসান কি বলে? যে আমলে তাকওয়া আছে, যে আমল অন্তর থেকে আমি আল্লাহর জন্য করা হয়েছে, অর্থাৎ যে আমল বান্দা অন্তরে তাকওয়া ধারণ করে করেছে। আল্লাহ আমরা জানতে চাই তাকওয়া কি। আল্লাহ বলছে তাকওয়া মানে আমি আল্লাহর ভয়। আল্লাহ তোমার ভয় কি? বলে যার অন্তরে আমার ভয় আছে, সেই অন্তরটাতে আমার নবীজির ভালোবাসাও আছে, আমার নবীজির ইজ্জতও আছে, সম্মানও আছে, তাজিমও আছে, ইনকিয়াদও আছে। তো যে অন্তরে নবীর মুহাব্বত আছে, ওই অন্তরে তাকওয়া আছে। আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসো, তাহলে কোরআন দ্বারা সাবেত, সুন্নাহ দ্বারা সাবেত, হাদিস দ্বারা সাবেত। যে বান্দা এইটা মেনে চলে মুত্তাকি, কোরআন তাকে বলে। আর একটু জোরে বলেন না ভাই। তাহলে আল্লাহ বলছেন এই জীবনটা বানিয়েছি, মৃত্যুটা বানিয়েছি, জমিনে পাঠিয়েছি, আবার নিয়ে আসবো। জানতে চাই, পরীক্ষা করতে চাই আহসান আমল কার ভিতর আছে। মুসলমান ইমানের কান লাগান। আল্লাহ পাক যখন কিয়ামতের ইন্তজাম করবে, মানুষ যখন দাঁড়াবে, মানুষ যা দাঁড়ানোর পরে আল্লাহ পাক বান্দার আমল সংখ্যার ভিত্তিতে গণনা করবেন না, মনে রাখবেন। বান্দার আমল আল্লাহ সংখ্যার দিক দিয়ে, যেমন নামাজ কয় ওয়াক্তে পড়েছে, 20 ওয়াক্ত, 30 ওয়াক্ত, আল্লাহ এটা গণনা করবে না। আল্লাহ ওজন মাপবে, ওজন। আল্লাহ কি মাপবে? এক পাল্লাতে সওয়াব, আরেক পাল্লাতে গোনা, এক পাল্লাতে গোনা, আরেক পাল্লাতে সওয়াব। এখন সওয়াব গুনাহ পাল্লাতে গণনা করার দরকার কি? আল্লাহ তুমি চাইলে ক্যালকুলেটর নিয়ে আমরা বীজগণিত, জ্যামিতি, পাটিগণিতের বিরাট বিরাট অঙ্কগুলো সমাধান করতেছি, তো তুমি চাইলে